হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজ তৈরি করব সুজি দিয়ে চুষি পিঠা। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবং খুবই সফট হয় আর খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমেই সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে আমি একটু হালকা ভেজে নিব। চুলার জালটা একদম লোতে রেখে হালকাভাবে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, লালচে না হয়। আর এভাবে অনবরত নাড়তে হবে। সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ সুজিতে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধটা গরম দিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু দলা পেকে যাবে না, খুব সুন্দরভাবে সুজির সাথে দুধটা মিশে যাবে। আর দুধের পরিবর্তে আপনারা পানিও ইউজ করতে পারেন, পানিটাও গরম করে দিবেন। তাহলে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে। ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পর সুজির ডোটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর হাতে একটু ঘি মাখিয়ে এখন এটা খুব ভালোভাবে মেখে নিব। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সামান্য একটু তেলও ইউজ করতে পারবেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে ডোটা যেন মসৃণ হয়। তারপর সামান্য একটু সুজির ডো নিয়ে হাতে অল্প করে একটু নিয়ে হাতের তালু দিয়ে এভাবে ঘষে এরকম করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। খুবই সহজ। এভাবে একটু বড় করে করলে কি হবে, পিঠাগুলো আর ভাঙবে না। খুব ছোট করে পিঠাগুলো তৈরি করলে কিন্তু রান্না করার সময়তে এগুলো ভেঙে যায়। একটু বড় করে করবেন, দেখতেও ভালো লাগবে আর ভাঙবে না। আমি এর আগেও চুষি পিঠা তৈরি করেছি চালের গুঁড়ো দিয়ে, সেগুলো ছোট ছোট করে তৈরি করেছি, তো সেগুলো অনেকটাই ভেঙে গেছে, ওই জন্য এটা বড় করে করতেছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। অল্প একটু ডো নিয়ে হালকা করে চেপে 2 মাথা একটু সরু করে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা থাকবে, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি সবটি পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। বলে না, দেখতে সুন্দর হলেও খেতেও সুন্দর। তা একটু সুন্দর করার জন্য একটু সময় করে তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একইভাবে সবটি পিঠা তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিঠাগুলো রান্না করতে। এর জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ইউজ করছি। দুধটাকে আমি আগে থেকে ঘন করে নিয়েছি অনেকটা। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে বেশি এটা ফুটাতে হবে না, আমি আগে থেকে দুধ অনেকটাই ঘন করে রেখেছি। এখন দিয়ে দিব এলাচ থেতো করে, ফ্লেভারটা ভালো আসবে। 3টা এলাচকে থেতো করে দিয়েছি। আপনাদের পছন্দ না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। দুধ ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। আবার একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ দুধ খুবই ঘন, তলানিতে লেগে যেতে পারে। এখন দিয়ে দিব খেজুর গুড়। আমি খেজুর গুড় দিয়ে পিঠাটা তৈরি করব, তাই আমি এখানে গুড়গুলোকে, খেজুর গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা খুবই ভালো, দুধ ফেটে যাবে না। আপনারা দেখে শুনে খেজুর গুড়টা কিনবেন, অনেক সময় কিন্তু দুধ ফেটে যায় খেজুর গুড় দিলে।
এই গুড়টার দুধ কিন্তু ফাটে না, খুবই ভালো। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে গুড়টা দুধের সাথে। আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিয়েছি। আমরা একটু মিষ্টি কম খেতে পছন্দ করি, তাই কমে দিয়েছি। আপনাদের যার যেমন ইচ্ছে, যেমন খেতে পছন্দ তেমনই দিবেন। আর দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। লবণ যে কোনো মিষ্টি খাবারকে আরও বেশি স্বাদ বাড়িয়ে দেয়, তা অল্প একটু লবণ দিবেন। আবারও লবণটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চুষি পিঠাগুলো। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু খুবই নরম আছে, খুব হালকা করে এটা নাড়তে হবে। আর চুলার জালটা একদমই লো করে দিতে হবে, না হলে কিন্তু সবটি পিঠা ভেঙে যাবে। খুব হালকা হাতে নাড়তে হবে, তাহলে সবটি পিঠা গোটা থাকবে, ভাঙবে না। এখানে সুজিটা আগে থেকে সিদ্ধ করা আছে, আর দুধও অনেক ঘন করা আছে, তাই বেশি জাল দেওয়ার দরকার নেই। চুলার জালটা মিডিয়াম হিটেই এটা রান্না করে নিতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত জাল দিলে পিঠাগুলো ভেঙে যাবে, একটাও হবে না। আমি এর আগেও বানিয়েছি, পিঠা ভেঙে গেছে, হয়নি। অতিরিক্ত যদি আপনি ফুটায়ে নেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে। এটা সুজি, এটার মধ্যে কিছু মিক্স করা হয়নি। যারা সুজির সাথে ময়দা বা আটা দিয়ে করছেন তারা কিন্তু ফুটাতে পারবেন। আপনি শুধু সুজি দিয়ে করলে এটা মোটেও ফুটাতে পারবেন না অতিরিক্ত, তাহলে ফেটে যাবে। পিঠাগুলো রান্না প্রায় হয়ে গেছে। আর দুধ এরকম পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ পরে কিন্তু এটা টেনে যাবে, দুধগুলো পরে টেনে যাবে। মিনিমাম এই পিঠাগুলো 2-3 ঘন্টা দুধের মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে, তারপর পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। সাথে সাথে এটা পরিবেশন করা যাবে না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর উপরে যেটা দেখতেছেন এটা দুধের স্বর। আমি দুধটা অনেক ঘন দিয়েছি, এতে করে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ রাখার পর সার্ভিং বলে তুলে নিব আমি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একটাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, অতিরিক্ত চুলার জাল দিয়ে পিঠাগুলো রান্না করবেন না, তাহলে কিন্তু পিঠাটা তৈরি হবে না, ভেঙে যাবে, সবটি ভেঙে যাবে। এটা সুজি, চালের গুঁড়া বা আটা ময়দা দিয়ে যদি পিঠা তৈরি করেন, এই পিঠাটা তৈরি করেন, তাহলে সেটা খুব ভালোভাবে ফুটাতে পারবেন। ওখানে আঠালো একটা ভাব আছে, ওটা কিন্তু ভেঙে যাবে না। সুজির মধ্যে তেমন আঠালো ভাব নেই, তাই সুজি ভেঙে যাবে। এদিকটা আপনারা খেয়াল রাখবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।